চিংড়ি মাছ পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই। ছোট বড় সবাই চিংড়ি মাছ অনেক পছন্দ করেন। আমার বাসায় এইভাবে যদি চিংড়ি মাছটা রান্না করা হয় সেদিন আমার ভাত একটু বেশিই লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি ভিন্ন স্টাইলে বা ভিন্ন রকমে এই চিংড়ি মাছটা রান্না করে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আস্ত কিছু জিরা দিয়েছি। জিরাগুলো ফুটে ওঠার পরে এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যায়। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি, 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিয়েছি এখানে আমি শুকনা মরিচ বাটা 1.5 চা চামচের মতো। আর দিয়ে দেবো 1 চা চামচ লবণ। আমি এখানে শুকনা মরিচের বাটাটা দিয়েছি, কারণ এই মরিচ বেটে এই মাছটা রান্না করলে খেতে বেশি মজা হয়। এখন আমি সবগুলো মশলা একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল না ছাড়ে। এভাবে কিছুক্ষণ কষানোর পরে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই চিংড়ি মাছ দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পরে এভাবে যখন তেল উঠে আসবে তখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, পুরোপুরিভাবে তেলটা না ছাড়া পর্যন্ত। যখন কষানোর পরে এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিব 1 কাপ নারিকেলের দুধ। আমি এখানে নারিকেল কুড়িয়ে ব্লান্ড করে দুধটা বানিয়ে নিয়েছিলাম। এখন আমি 1 কাপ নারিকেলের দুধ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে আমি আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিব। সবসময় মাছ রান্নাতে গরম পানিটা ব্যবহার করবেন, কারণ মাছ রান্না মাংস রান্নাতে গরম পানিটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরম পানি দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিব। বলক চলে এসেছে আর এরকম পানিও প্রায় শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন খোলা অবস্থায় রান্না করব, আর ঢাকবো না। এখনই ঘন হয়ে এসেছে আর কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এখন আমি 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারের তরকারিটা আরও বেশি মজা হয় খেতে। এখন আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে মাশাআল্লাহ খেতে এত মজা হয়, আপনারা রান্না না করে খেলে বুঝতে পারবেন না যে চিংড়ি মাছের তরকারিটা খেতে কতটা মজা হয়। আর একবার এইভাবে যদি আপনারা রান্না করে খান, আমার বিশ্বাস সবাই আপনাকে এইভাবেই বারবার রান্না করে দিতে বলবে। আমার চিংড়ি রান্নাটা শেষ, দেখেন কতটা সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার সহজ রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।